একটি দেশের সরকার কিভাবে চলবে, রাষ্ট্রের ক্ষমতা কার হাতে থাকবে, নাগরিকের অধিকার কি হবে, সরকার তার ইচ্ছে মতো সবকিছু করতে পারবে কি? এই প্রশ্নগুলোর উত্তর যদি জানতে চাও, তাহলে তোমাকে জানতে হবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো সংবিধান। আর আজকের ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই একটি অধ্যায় থেকেই পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। সংবিধান শব্দের উৎপত্তি থেকে শুরু করে লিখিত অলিখিত সংবিধান, সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় সংবিধান, মৌলিকতাবিহীন সংবিধান, নিয়মনিষ্ঠ সংবিধান, সবকিছু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে মাত্র কয়েক মিনিটে পুরো অধ্যায়টি বুঝে নেব, তারপর আলোচনা করব বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। চলো শুরু করা যাক। প্রথমে বুঝে নিই সংবিধান কি। সংবিধান হলো একটি রাষ্ট্রের শাসন ব্যবস্থার মৌলিক কাঠামো। সহজ ভাষায় বললে, একটি দেশ কিভাবে পরিচালিত হবে, সরকারের বিভিন্ন অঙ্গের ক্ষমতা ও দায়িত্ব কি হবে, এবং নাগরিকদের অধিকার ও কর্তব্য কি হবে, এসবের মৌলিক নিয়মকানুনের সমষ্টি হলো সংবিধান। কনস্টিটিউশন শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ কনস্টিটুয়েরে থেকে। এবার আসি সংবিধানের বিভিন্ন শ্রেণীবিভাগে। প্রথমেই লিখিত ও অলিখিত সংবিধান। যে সংবিধানের অধিকাংশ মৌলিক নিয়ম একটি লিখিত দলিলে সংকলিত থাকে তাকে লিখিত সংবিধান বলা হয়। যেমন ভারতবর্ষ, আমেরিকা ও সুইজারল্যান্ডের সংবিধান। অন্যদিকে যে সংবিধানের নিয়মকানুন একটিমাত্র লিখিত দলিলে সংকলিত নয় এবং আইন, প্রথা, রীতিনীতি ও সাংবিধানিক রীতির মাধ্যমে গড়ে উঠেছে, তাকে অলিখিত সংবিধান বলা হয়। এর উল্লেখযোগ্য উদাহরণ হলো গ্রেট ব্রিটেন। 2. সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান। যে সংবিধান সাধারণ আইনের মতো সহজেই পরিবর্তন করা যায় তাকে সুপরিবর্তনীয় সংবিধান বলে। আর যে সংবিধান সংশোধনের জন্য বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয় তাকে দুষ্পরিবর্তনীয় সংবিধান বলে। উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে দুষ্পরিবর্তনীয় সংবিধানের উদাহরণ হিসেবে মনে রাখতে হবে। 3. এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় সংবিধান। যে রাষ্ট্রে যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা মূলত কেন্দ্রীয় সরকারের হাতে থাকে তাকে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বলা হয়। অন্যদিকে কেন্দ্রীয় সরকার এবং অঙ্গরাজ্য বা প্রাদেশিক সরকারের মধ্যে সাংবিধানিকভাবে ক্ষমতা ভাগ করা থাকলে তাকে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা বলা হয়। 4. মৌলিকতাবাদী বা মৌলিকতাবিহীন সংবিধান। সংবিধানের সঙ্গে রাষ্ট্রের রাজনৈতিক আদর্শ ও মূল্যবোধের ঘনিষ্ঠ সম্পর্ক থাকলে সেটিকে মৌলিকতাবাদী সংবিধানের ধারণার সঙ্গে যুক্ত করা হয়। আর যেখানে সংবিধানের সঙ্গে কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শের প্রত্যক্ষ সম্পর্ক নেই তাকে মৌলিকতাবিহীন সংবিধান বলা হয়। 5. নিয়মনিষ্ঠ সংবিধান। কিছু সংবিধান রাষ্ট্রের আদর্শ ও রাজনৈতিক লক্ষ্যকে বিশেষ গুরুত্ব দেয়। এই ধরনের সংবিধানকে নিয়মনিষ্ঠ সংবিধান বলা হয়। তাহলে এবার শুরু করা যাক আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, পরীক্ষায় আসতে পারে এমন বাছাই করা প্রশ্নোত্তর। প্রথমেই কনস্টিটিউশন শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? কনস্টিটুয়েরে থেকে। 2 নম্বর, সংবিধান হলো রাষ্ট্রের চরম কর্তৃত্বের শৃঙ্খলাবদ্ধ রূপ। এ কথা কে বলেছেন? উত্তর অ্যারিস্টটল। দ্য গ্রেড অফ দ্য aggregate of laws and custom under which lie of the state goes on a উত্তর লর্ড ব্রাইস। 4 নম্বর, সংবিধানকে ক্ষমতা সম্পর্কের আত্মজীবনী বলে কোন রাষ্ট্রবিজ্ঞানী অভিহিত করেছেন? ফাইনার। সংবিধান শব্দটিকে কতটি অর্থে ব্যবহার করা হয়? 2টি অর্থ। লিখিত বা অলিখিত বিধিসম্মত বিধি বহির্ভূত সকল মৌলিক নিয়ম কানুনকে সংবিধান বলেছেন কে? অস্টিন রেনি। সংবিধানকে লিখিত দলিল রূপে কে বর্ণনা করেছে? উত্তর বেঞ্জামিন একজিন। সংবিধান রচনার উৎসগুলিকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর 2টি। শাসনতন্ত্র হলো এমন কতগুলি নীতির সমষ্টি, উক্তিটি কে করেছেন? উত্তর CF স্ট্রং। গণতান্ত্রিক সংবিধানকে কতটি ভাগে ভাগ করা যায়? উত্তর 2টি। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন গণতান্ত্রিক দেশে লক্ষ্য করা যায়? উত্তর ভারত। তোমরা জানো ভারতের সংবিধান
বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান? নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের সংবিধান কি ধরনের? লিখিত, সুপরিবর্তনীয়। লিখিত এবং সহজে পরিবর্তন করা যায়। লর্ড ব্রাইস সংবিধানকে কয় ভাগে ভাগ করেছে? উত্তর 3টি ভাগে। ম্যাগনা কার্টা আইন কত খ্রিস্টাব্দে প্রণীত হয়? 1215 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংবিধান সংশোধনের জন্য বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হলে সেই সংবিধানকে কি বলে? দুষ্পরিবর্তনীয় সংবিধান। নীতি সংবলিত সংবিধান রয়েছে এমন একটি দেশের নাম হচ্ছে ইসরায়েল। ইসরায়েলের যে সংবিধান সেটা নীতি সংবলিত সংবিধান। জার্মানির সংবিধানকে কিরূপ সংবিধান বলা হয়? আদর্শ নিরপেক্ষ সংবিধান। জাপানের সংবিধান কিরূপ? মৌলিকতাবিহীন সংবিধান। ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে মোট কতজন সদস্য নেতৃত্ব দিয়েছেন? 21 জন সদস্য নেতৃত্ব দিয়েছেন। যে সংবিধান রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের পদ্ধতি সম্পর্কে কার্যকরী প্রথা নির্ধারণ করে তাকে কি বলে? উত্তর মৌলিক সংবিধান। মৌলিকতাবিহীন সংবিধান বিশিষ্ট একটি রাষ্ট্রের নাম? উত্তর শ্রীলঙ্কা। যে সংবিধান আদর্শের উপর ভিত্তি করে গড়ে ওঠে তাকে কি বলে? নিয়মনিষ্ঠ সংবিধান। নিয়মনিষ্ঠ সংবিধান কোন দেশে রয়েছে? অবশ্যই ভারত। ভারতের সংবিধান নিয়মনিষ্ঠ সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধান সর্বোচ্চ ক্ষমতার অধিকারীকে? অবশ্যই আইনসভা, কারণ আইনসভাই পারে সংবিধানকে সংশোধন করতে। সুইজারল্যান্ডের সংবিধান কি ধরনের? লিখিত, অবশ্যই লিখিত সংবিধান। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান কি ধরনের? দুষ্পরিবর্তনীয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না। বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান আমেরিকার সংবিধান। আমেরিকার সংবিধান দেখেই বিশ্বের বিভিন্ন দেশে সংবিধানগুলোকে তৈরি করা হয়েছিল। আচ্ছা, ফ্রান্সের সংবিধান কিরূপ? বুর্জোয়া সংবিধান, অর্থাৎ যে সংবিধানে শুধুমাত্র ধনী শ্রেণীদের কথাই চিন্তা করা হয়। লিখিত সংবিধানের একটি ত্রুটি কি? সংকীর্ণতা, কারণ লিখিত সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না, তাই সেটাকে সংকীর্ণতা দোষে দুষ্ট হিসেবে ধরা হয়। ভারতের সংবিধান খুব অনমনীয় ধারা কোনটি? 368 নং ধারা, অর্থাৎ এই ধারাটিকে সহজেই পরিবর্তন করা যায় না। মনে রাখবে, ভারতের সংবিধান কিন্তু সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয় সংবিধানের সংমিশ্রণ। এবারে কিছু শূন্যস্থান পূরণ করো প্রশ্ন। যুক্তরাষ্ট্রের পক্ষে উপযোগী সংবিধান? অবশ্যই লিখিত সংবিধান, কারণ যুক্তরাষ্ট্রের মধ্যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার থাকে, উভয়েরই ক্ষমতা লিখিত সংবিধানে লিখিত আকারে থাকে। সংকটের উপযোগী সংবিধান? অলিখিত সংবিধান, কারণ অলিখিত সংবিধান সহজেই পরিবর্তন করে সংকটের সময় উপযোগী আইন প্রণয়ন করা যায়। সাংবিধানিক আইন ও সাধারণ আইনের উৎস অভিন্ন হলে সেই সংবিধানকে ড্যাশ সংবিধান বলা হয়? সুপরিবর্তনীয় সংবিধান। যেসব দেশের যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা চূড়ান্তভাবে একটিমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকে সেই দেশের সংবিধানকে কি বলে? এককেন্দ্রিক। সহজে পরিবর্তন করা যায় না সংবিধান হচ্ছে অনমনীয় সংবিধান বা দুষ্পরিবর্তনীয় সংবিধানও বলা যায়। দুষ্পরিবর্তনীয় সংবিধান। সুইজারল্যান্ডের সংবিধান কি ধরনের সংবিধান? অবশ্যই লিখিত সংবিধান। গ্রেট ব্রিটেনের সংবিধান? অলিখিত। অলিখিত। ভারতের সংবিধান গণতান্ত্রিক সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান এক কেন্দ্রিক সংবিধান। সুপরিবর্তনীয় সংবিধানের একটি প্রধান দোষ কি? দোষ হচ্ছে যে সংবিধানের সুপরিবর্তনীয় প্রকৃতির সুযোগ নিয়ে শাসক সহজেই সংবিধানের বিকৃতি সাধন করতে পারে। দুষ্পরিবর্তনীয় সংবিধানের একটি দোষ কি? বিচার বিভাগের প্রাধান্য এতে বেশি থাকে। লিখিত সংবিধানের একটি প্রধান দোষ, এটা রক্ষণশীল, সহজে পরিবর্তন করা যায় না বলে। অলিখিত সংবিধানের একটি প্রধান দোষ কি? এটি অস্পষ্ট এবং অনির্দিষ্ট। এই হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নোত্তর। তাহলে আজকের ভিডিওতে আমরা প্রথমে সংবিধান সংজ্ঞা ও শ্রেণীবিভাগ অধ্যায়টির গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে বুঝলাম এবং তারপর বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করলাম। তোমরা যদি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে শুধু উত্তর মুখস্থ করবে না, প্রশ্নের সঙ্গে উত্তরটির সম্পর্ক বুঝে পড়বে। তাহলে একই বিষয় থেকে প্রশ্ন ঘুরিয়ে দিলেও উত্তর করতে পারবে। ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং পলিটিক্যাল সায়েন্স উইথ রাজেশ স্যার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে।